আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম সলভ করি। tan a = 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ লিখো। এখন দেখো এর জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। পরে যেহেতু এখানে 90 লিখতে দিব, যেহেতু a কোণের কথা বলছে, a কোণের জন্য আমি এখানে একটা কোণ অঙ্কন করলাম, a কোণ। এখন দেখো এখানে দেওয়া আছে tan a = 4/3। এখন tan মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি। তো লম্বর মান দেওয়া আছে 4/3, ভূমি হচ্ছে 3, কিন্তু মান দেওয়া নেই আমার অতিভুজ মানে AC এর মান দেওয়া নেই। AC এর মান বের করতে হলে আমাদের পিথাগোরাসের থিওরেম দরকার হয়। আচ্ছা লিখবো, পিথাগোরাসের থিওরেম হতে পাই AC স্কয়ার মানে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে AB স্কয়ার। এখন দেখো BC এর মান কত, 4 স্কয়ার প্লাস AB এর মান 3 স্কয়ার, 16 প্লাস 9 = 25। এখানে তো আমার AC এর দরকার, AC স্কয়ারের দরকার নেই, এজন্য স্কয়ার কোন পাশে নিয়ে গেলে কি হয়, রুট। AC = 5। ক্লিয়ার? আচ্ছা এর মানে আমি আমার অতিভুজের মান পেয়েছি 5, অতিভুজ হচ্ছে 5। এখন দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত লিখব। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত প্রথমে sin দিয়ে শুরু করি। sin a = লম্ব বাই অতিভুজ, sin মানে হচ্ছে লম্ব, লম্ব কত 4 বাই অতিভুজ মানে 5। আচ্ছা 2 নম্বর হচ্ছে cos a = ভূমি বাই অতিভুজ মানে 3/5। আচ্ছা এরপর tan তো দেওয়া আছে, tan a = 4/3। এখন cosec a = ঠিক সাইনের বিপরীত 5/4। ক্লিয়ার? আচ্ছা cos এর বিপরীত হচ্ছে sec a = 5/3 মানে এর বিপরীত, cos এর বিপরীত হচ্ছে sec হচ্ছে 5/3। আচ্ছা tan এর বিপরীত কি, tan এর বিপরীত হচ্ছে cot a = 3/4। এটা হচ্ছে আমার অ্যানসার। ক্লিয়ার?